আজকে হচ্ছে জেইপিবিএন 2022-এর কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের আজকে হচ্ছে 4 নাম্বার পার্ট। এর আগে আমাদের টোটাল 9টা ক্লাস হয়েছে জেইপিবিএন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাশনের। সেগুলো তোমরা যদি আগে দেখে না থাকো তাহলে জেইপিবিএন প্লেলিস্ট অপশনে গিয়ে আমাদের চ্যানেলে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমের আছে মরবিড ফিয়ার অফ ওপেন প্লেস। ওপেন প্লেসের ফিয়ার হলে সেটাই কি বলে? অ্যাগোরাফোবিয়া। জেনোফোবিয়াটি কি? স্ট্রেঞ্জার পিপলের ফোবিয়াটা জেনোফোবিয়া। এই দুটো ফোবিয়া হচ্ছে বিড়ালের থেকে ভয় পায়, জু ফোবিয়া হচ্ছে অ্যানিমেলের থেকে ভয় পায়। এগুলোর সমস্ত যখন ক্লাস হয়েছিল তোমাদের ফোবিয়ার যে পুরো লিস্ট সেটা দিয়ে দিয়েছিলাম। নেক্সট, দ্য ক্লায়েন্ট হ্যাজ অ্যান অর্ডার ফর 2 টেবিলস্পুন অফ মিল্ক অফ ম্যাগনেসিয়া। বলেছে 2 টেবিলস্পুন মিল্ক অফ ম্যাগনেসিয়া সে পাবে এবং নার্স চেষ্টা করছে এটাকে কনভার্ট করার জন্য মেট্রিক সিস্টেম মানে এমএল এ কনভার্ট করার চেষ্টা করছে, টেবিল স্পুন থেকে এমএল এ। যদি টি স্পুন বলতো 1 টি স্পুন সমান হচ্ছে 5 ml, 1 টেবিল স্পুন সমান হচ্ছে 15 ml। যেহেতু 2 টেবিল স্পুন বলেছে তাই 15কে 2 দিয়ে গুণ করলে যত হয় তত, সেটা হচ্ছে 30 ml। উত্তর হয়ে গেল 30। নেক্সট লিখবো, which of the following sign symptoms should be carefully assessed for diagnosis of preterm labor? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, at least one uterine contraction in every 10 minutes lasting for 30 seconds and progressive dilation of the cervix. Next, disease elimination is helped by কি হবে এখানে? হার্ড ইমিউনিটি মানে পুরো কমিউনিটির ইমিউনিটি। নেক্সট হচ্ছে দেখো, ফ্রিকুয়েন্ট রিজাজিটেশন ইন ইনফ্যান্ট অকার। রিজাজিটেশন মানে হচ্ছে গ্যাস্ট্রিক কন্টেন্ট বাইরে চলে আসছে। এটার কজ কি হবে? রিল্যাক্সড কার্ডিয়াক স্পিংচার। কার্ডিয়াক স্পিংচার কোথায় থাকে? ইসোফেগাস এবং হচ্ছে স্টোমাকের মাঝে থাকে। পাইলোরি স্পিংচার কোথায় থাকে? ডিওডেনাম এবং স্টোমাকের মাঝে। এনাল স্পিংচার এনালে থাকে, গ্লটাইসিসের কোনো সং নেই এখানে। নেক্সট, দ্য এলাইসা টেস্ট ইজ ইউজড। এলাইসিস টেস্ট কিসের জন্য ইউজ করা হয়? তো এখানে যে অপশনগুলো আছে আমি আগে দেখে নিচ্ছি সবকিছু, তোমাদের অ্যান্সারগুলো বলা হয়েছে, তোমরা পড়ে নিও, এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। নেক্সট দেখো, দ্য প্রোগ্রেশন স্টেপস ইন ট্রান্সফরমেশন অফ নর্মাল সেল টু ম্যালিগন্যান্ট সেল। নর্মাল সেল থেকে ম্যালিগন্যান্ট সেলে যাচ্ছি কনসার্ন উইথ ফলোয়িং এক্সেপ্ট, কোনটা বাদ দিয়ে? এখানে কোন কথাটা মিথ্যে? সেটা হচ্ছে অপশন সি, গ্রোথ প্যাটার্ন অফ সেল রিমেন আনচেঞ্জড আনঅল্টার্ড, কিন্তু এটা মিথ্যে। নেক্সট দেখবো কি আছে, হোয়াট সাইন সিমটমস ডু ইউ এক্সপেক্ট বলেছে, মানে কোনটা দেখতে পারবে তুমি কমপ্লিট অ্যাবর্শনে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এক্সপালশন অফ ফ্লেসি মাস পার ভ্যাজাইনাম, ডিক্রিজ ভ্যাজাইনাল ব্লিডিং, ডিক্রিজ অ্যাবডোমিনাল পেন। নেক্সট দেখবো, হুইচ এলিমেন্ট ইন দ্য সার্কুলার চেন অফ ইনফেকশন তোমাদের পড়িয়েছিলাম, ক্যান বি এলিমিনেটেড বাই প্রিজার্ভিং স্কিন ইন্টিগ্রিটি। এগুলোর যে কোনো এক্সামে হচ্ছে 50% কোশ্চেন এমন থাকে ডিরেক্ট থাকবে, কিন্তু বাকিগুলো হচ্ছে তোমাদেরকে ব্রেন খাটিয়ে তোমাদের মানে অ্যাপ্লাইড নলেজ দিয়ে সেগুলোকে করতে হয়। সেরকম এটা একটা কোশ্চেন যে তুমি স্কিন ইন্টিগ্রিটি প্রিজার্ভ করে কোনটাকে প্রিভেন্ট করতে পারবে এইগুলোর মধ্যে। তো এখানে আমরা পোর্টাল অফ এন্ট্রিটাকে প্রিভেন্ট করতে পারবো, কারণ কি, যদি আমার স্কিন একদম ঠিকঠাক থাকে, কোথাও যদি কোনো ক্ষত না থাকে, তাহলে কিন্তু সেই পথ দিয়ে এন্ট্রি হবে না। নেক্সট, ওরাল থ্রাস, এটা তো একদম কমন কোশ্চেন, ক্যান্ডিডা অ্যালবিকান্স। নেক্সট হচ্ছে বলবে কপ্লিক স্পট আমরা কি জানি নর্মালি? মিজেলস, কিন্তু এখানে মিজেলস অপশন নেই, তাহলে কি অন্য নাম কি আছে? মিজেলসের অন্য নাম আছে রুবিওলা। যদি বলতো রুবেলা, সেটা আলাদা জিনিস। নেক্সট, TFR টোটাল ফার্টিলিটি রেট। এই সমস্ত কিছু রেট, রেশিও, এগুলো সবকিছু তোমাদের কমিউনিটিতে পড়িয়েছিলাম। TFR এখানে কি হবে? অপশন সি, অ্যাপ্লিকেশন কমপ্লিট সাইজ। নেক্সট হচ্ছে বালজিং ফন্টানেল, কিসের ইম্পর্টেন্ট সাইন? বালজিং ফন্টানেল হচ্ছে ইনক্রিজড ICP ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। নেক্সট কি আছে দেখবো,
কর্ড কম্প্রেশন কি কারণে হতে পারে ইন পোস্টটার্ম ডেলিভারি? পোস্টটার্ম ডেলিভারির ক্ষেত্রে কর্ড কম্প্রেশন কেন হয়? এখানে যে লাইকার অ্যামনিওটিক ফ্লুইড সেটা কমে যায়, ঠিক আছে, অ্যামনিওটিক ফ্লুইড 200 ml অব্দিও হয়ে যায় পোস্টটার্মে, তাই জন্য এই কর্ড কম্প্রেশন হয়। নেক্সট, দ্য সিস্টেম ইন হুইচ অ্যাক্টিভেটেড ইন রেসপন্স অফ ইনফ্লামেশন। ইনফ্লামেশনের জন্য কোন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যায়? এখানে দেখো জিআই সিস্টেম, ইএনটি সিস্টেম বা স্কেলিটাল সিস্টেম, এগুলো তো সবকটাই ভুল। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা এলিমিনেশন মেথড ইউজ করে কিন্তু আমরা উত্তর বের করে নিতে পারি। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হয়ে গেল? অপশন সি, কাইনিন সিস্টেম, ক্লটিং সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। নেক্সট দেখবো 86 নাম্বার কোশ্চেন। Which patient are first in when patient are first informed that they are HIV positive? একটা পেশেন্টকে বলা হচ্ছে সে প্রথম যখন বলা হচ্ছে HIV পজিটিভ, তার ইমোশনাল রেসপন্সটা কি হবে? তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে অপশন সি হবে, ডেসপায়ার ওভার প্রগনোসিস সামটাইমস ট্রিগারিং সুইসাইডাল অ্যাক্টস, ঠিক আছে। নেক্সট, which of the following test is most sensitive for detection of iron depletion in pregnancy? Serum ferritin. Next হচ্ছে the mid deltoid injection site is seldom used for IM injection because it can accommodate only 1 ml or less medication. Next দেখবো, next কি আছে, which health personnel link between ANM and অঙ্গনওয়াড়ি? ANM অঙ্গনওয়াড়ির মধ্যে লিঙ্ক করে কে? আশা। নেক্সট, when teaching a pregnant woman about nutrition, the nurse would urge her to ingest food containing which vitamin to prevent risks of neural tube defect? তাহলে এত বড় কোশ্চেনের মধ্যে কিছুই নেই, বলছে হুইচ ভিটামিন হচ্ছে প্রিভেন্ট করে নিউরাল টিউব ডিফেক্ট। আমরা কি জানি? ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করে। নেক্সট, গোডেল সাইন হচ্ছে softening of the cervix. Next, mental disorder in which thought, affective response, ability to recognize reality, communicate and relate to others, এগুলো হচ্ছে ইম্পেয়ারমেন্ট হয়ে যায়। কিসে হয়? নিউরোসিস এবং সাইকোসিসের মধ্যে কোনটাতে হয়? সাইকোসিসে। তোমাদের প্রত্যেকটা মানে সাইকিয়াট্রিকের ক্লাসের মধ্যে থেকে দেখবে তোমরা বেশিরভাগ কোশ্চেন এখানে কমন পেয়ে যাচ্ছ। এই জন্যই বলে একটা কনসেপচুয়াল লার্নিং বা থিওরিটিক্যাল লার্নিং আগে দরকার, তারপরে কোশ্চেন প্র্যাকটিসে যাওয়া দরকার। এই জন্য তোমাদের এই ক্লাসগুলো আগে থেকে করায়নি। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ 10 বা ICD-10 যেটা বলে, ICD-10 এটা অ্যারেঞ্জড অ্যাজ, কিভাবে অ্যারেঞ্জ করা আছে? এক্সটার্নাল কজ অফ মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। নেক্সট দেখবো নার্সিং কেয়ার অফ এ পেশেন্ট আন্ডারগোয়িং ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি। ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি হবে, তার আগে তোমাদের কি কি কাজ করতে হবে? বলেছে একটা কনসেন্ট নিতে হবে, পেশেন্টকে কাফিং এর জন্য এনকারেজ করতে হবে এবং সমস্ত ডেঞ্চার বা প্রস্থেসিস যা আছে রিমুভ করতে হবে এবং অল অফ দিস। তাহলে সবগুলোই হচ্ছে আমাদের কাজের মধ্যে পড়ছে, তাহলে অল অফ দিস। নেক্সট, আনকনসিয়াস ডিফেন্স মেকানিজম প্রথমে বলে দিচ্ছে আনএক্সেপ্টেবল বিহেভিয়ার, মোটিভস আর ফিলিংস আর লজিক্যালি জাস্টিফাইড। যেখানেই জাস্টিফিকেশন সেখানেই রেশনালাইজেশন। নেক্সট, sensitivity of uterine musculature during labor is occurred due to, এটা হয়ে যাবে increase estrogen level and decrease progesterone level. নেক্সট দেখবো রাম is admitted in psychiatric unit with the bipolar disorder, তার ডায়াগনোস হয়েছে এবং সে এখন ম্যানিক এপিসোডে আছে, ম্যানিক স্টেজে আছে। কোন বিহেভিয়ারটা এখন তার কাছে দেখা যাবে বা অ্যাসেস করে তার মধ্যে কোন বিহেভিয়ারটা পাবো? এখানে অপশন সি, কোনটা ম্যানিক ফেজের সিমটমস, সেটা হচ্ছে ইলেশন, হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড ইম্পেয়ার্ড জাজমেন্ট। তোমরা নিজেরা একটু জাস্ট ভেবে দেখবে যে প্রত্যেকটা ক্লাস থেকে পাচ্ছ কিনা, যারা একটু ভালোভাবে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো, যারা রেগুলার ক্লাসগুলো করো। নেক্সট হচ্ছে দ্য নার্স ইজ অ্যাওয়ার দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইন অটিস্টিক চাইল্ড রিসেম্বলস ইকোলেলিয়া। নেক্সট হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ প্রাইমারি টুথ হচ্ছে ডেসিডিয়াস টু 20টা। কি সূত্র আছে এটার জন্য? 6-2 6-2 6-2। নেক্সট,
দ্য বেসিক কজ অফ ডিস্ট্রিবিউটিভ শক, বেসিক কজ অফ ডিস্ট্রিবিউটিভ শক হচ্ছে ডাইলেশন অফ ব্লাড ভেসেল। যদি ফ্লুইড লসের জন্য হয় তাহলে সেটা হাইপোভলিমিক হবে। যদি ফেইলিওর অফ হার্ট অ্যাজ পাম্প, এটা হয়ে যাবে কি কার্ডিওজেনিক। আর অ্যান্টিজেন অ্যান্টিবডিতে অ্যানাফাইল্যাক্টিক হতে পারে। তাহলে এই ছিল তোমাদের 33টা কোশ্চেন, যেই পিপিএন 2022 অবধি শেষ হলো। এর পরবর্তী 2023-এর দুটো ক্লাস হবে, যে দুটো বাকি আছে, আর 2024-এর পুরো ক্লাসটা হবে 4টা ক্লাসের মাধ্যমে। চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখে নিও। তোমাদের বলে দিচ্ছি এখানে যেই পিপিএন এক্সামের জন্য অনলাইন কোচিং দেওয়া হয়, তোমরা চাইলে জয়েন করতে পারবো। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 8436117614। কালকে অবধি অফার আছে, তাই এখন যারা জয়েন করতে চাও অফার প্রাইসের মধ্যে পেয়ে যাবে। ওকে, সবাই ভালো থেকে সুস্থ থেকো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, দিনের বেলা কল করতে পারো। তো চলো টাটা।